বন্ধুরা শুভ সকালবেলা। দেখো আজকে আমাদের রান্না হচ্ছে এই যে এটা হচ্ছে শোলের মাংস। প্রথমে আগে তেল দিয়ে কড়াইটাকে গরম করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি দিয়েছো মা? পেঁয়াজটা লাল করে মাংসটাকে ভাজছি। মাংসটাকে ভেজে নিয়ে তার আগে আমি আলু ভেজে তুলে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা মতন করে নিয়ে এটাকে লাল লাল মতন হচ্ছে মাংসটা। এরপর এর মধ্যে দেব মশলা। এর মধ্যে মশলা দেব। আমরা এই মাংসটা বেশি খাই না, খুবই কম খাই এখন। দেখো এবার মশলা কী কী দেবো। মাংসটাকে আমি ভেজে নিয়েছি তেলে দিয়ে, কি ভালো লাগছে দেখতে। তোমরা কিছু মনে করো না, হ্যাঁ এটা অনেকজনা খায় আবার অনেকজনা খায় না। আমরা খ্রিস্টান, তো তোমাদের বলে দেওয়াটা ভালো হবে। 1 চামচ হলুদ দিয়েছি, 2 চামচ পরিমাণ লবণ দেবো, আমরা শুকনো গুঁড়ো লঙ্কা খাই না, কিন্তু এই যে শুকনো লঙ্কা বেটে পিষে আমি এটাকে দেবো। এখন গরম করে গেছে, বেশি ঝাল খাওয়া যাবে না। তোমরা পারলে অল্প অল্প করে তোমরা ওটা মিক্সড করে করতে পারো। আর এইটুকুনি আমি আদা রসুন বাটা দেবো। আমরা একবারে মানে পিষে রেখে দিই, যাতে পরে অসুবিধা যাতে না হয়। এর মধ্যে দেবো 2 চামচ মতন জিরের গুঁড়ো, ধনে বাটা, মানে মিক্সচারে পিষা। নামানোর টাইমে দেবো গরম মশলা কাঁচা জিরে বাটা। এটা আমি মিক্সচারে পিষে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি কষবো। এর মধ্যে দেবো 2টো টমেটো কেটে। আমরা ইউটিউবে এসেছি, ফেসবুকে আমরা যেতে পারছি না, কারণ ফেসবুকে অনেক হিন্দুরা আছে আর অনেক জাতিও আছে, বলতে নেই। তারা তো এইসব জিনিস পছন্দ করে না। আমি এই জন্য ফেসবুকে গেলাম না। ফেসবুকে আমি ছবি এমনি ছেড়ে দেবো। ছবিও ছাড়বো না। তাহলে এটা লাইট হবে না। সুবিধা তাহলে কি আমাকে জিনিসগুলো করতে পারবো না? আমার একটা মামি আছে, তো সে তো মুসলিম, তার জন্যে সেই কারণে মানে সে ঘৃণা পায় এই জিনিসটা। তো একবার করেছিলাম, তো সে আমাদের মানে অন্য কিছুই ভেবেছিল। 2টো টমেটো দিচ্ছি এর মধ্যে। তোমরা কেউ কিছু মনে করো না, আমাদের ভাঙা কড়াই আর কালো কড়াই। সবসময় একই কথা বলিস কেন? দুটো টমেটো আমি ওর মধ্যে কেটে দিয়ে দিয়েছি। আমার পাশেও আর একটা তরকারি বসানো আছে। এটা হবে কচুর ডাঁটি রান্না হবে এটা। এটাকে কষে নেওয়ার পর আমি আলুটাকে দেবো। একটু কষে নিই, তারপরে আলু দেবো এর মধ্যে। একদিন তোমাদের বৃন্দা আলু করে দেখাবো কীরকমভাবে রান্না করতে হয়। বৃন্দা আলু যদি কেউ খেতে চাও, আমাদের কমেন্ট করে জানাবে। আমাদের জাতি যারা খায় এইভাবে পিস করবে। বৃন্দা আলুর পিস হবে এত বড় বড়। আজকে আমি পিসটা অনেক বড় বড় করে ফেলেছি, কেননা যেহেতু মানে কী বলবো, তরকারি অনেকজনকে দিতে হয়, ছোটো ছোটো পিস আমরা করতে পারি না। তা আমার হাজব্যান্ড বলে তোমার হাত খুব বড়। এটা
আমি এটা মশলাটাকে মাংস দিয়ে কষছি। আমি পাশের গ্যাসটাকে আমি অফ করে রেখে দিয়েছি আস্তে করে, যেহেতু এটাকে আমি এখন রান্না করছি, এটা ছেড়ে আমি ওটাই যেতে পারছি না। এটা আস্তে আস্তে কষবে। কচুর ডানটির মধ্যে আমি 1 চামচ মতন আদা রসুন বাটা দিচ্ছি। এর মধ্যে দিয়েছি গরম মশলা, কালো জিরে, পেঁয়াজ ভাজলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এর মধ্যে দেবো হলুদ। অল্প পরিমাণে হলুদ দিয়েছি। দু চামচ মতো লবণ দেওয়া হয়েছে। এটাকে শুধু আমি ভাজা ভাজা মতন করব, এর মধ্যে কোনো জল যাবে না। এর মধ্যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ভাজা। এটা ঠিক এইভাবে ভাজা ভাজা মতন হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো কচুর ডাঁটিটা। এটা ফুটন্ত চালু হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দেবো কচুর ডাঁটিটা। যারা কচু ডাঁটি খেতে ভালোবাসো তারা কচু ডাঁটি শুধুও রান্না করতে পারো, বা কাঁচা ছোলা ভিজিয়ে রেখে সেটাভাবেও রান্না করতে পারো, বা যারা অন্য কেউ কিছু দিয়ে খেতে ভালোবাসো, বা মুরগির চামড়া বা অন্য কিছু দিয়ে, খাসির চর্বি দিয়েও, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগবে কচুর ডাঁটি। আমি এর মধ্যে কোনো জল দেব না। এর মধ্যে পরিমাণ মতন দেবো আমি অল্প করে চিনি আর একটু লেবু চিপে। বেশি চিনি দেবো না, এইটুকুনি পরিমাণ চিনি দেবো। মিষ্টি হয়ে গেলে মনে হবে যেন চাটনি বানিয়েছি। কচুর ডাঁটির চাটনি। এটাকে ভালো করে পুরো ঘুটে নিতে হবে। লেবু নিয়ে এসে ধরো। এটা শাক ঘুটার মতন করে ঘুটে নিতে হবে। আর এই দেখো এখানে আমাদের মাংস ফুটছে। মাংস ফুটছে। গোটা লেবু আছে, ওগুলো কাটছিস কেন? আবার রস দেখতে, রস আছে কিনা।
ধর ধরতে আমাদের এ দেখো কচু ডানটি একদিকে বসে আছি, এ দেখো তেল বেরোচ্ছে। এটাকে রান্না করতে করতে এটা তেল বেরোবে কচু ডান্ডিটা দিয়ে, কষতে কষতে এটা মশলা দিয়ে তেল বেরোবে। আর এটা এখন কষবো এটাকে, যেন কোনো মশলার গন্ধ যেন না করে পুরোটাতে। আমি এবার এই আলুগুলো দিয়ে দেবো এর ভেতরে, মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে মাংসটাকে কষে আমি জল দিয়ে দেবো। এ দেখো আমি এর মধ্যে লেবু চিপে দিয়ে দিচ্ছি। আমি পুরো একটা গোটা লেবু কচুর ডান্টির মধ্যে দিয়ে দিলাম। হাত দেখা হয়ে গেল, রাখ না, আমি করছি এদিকে। এদিকে বাসনের কাদা হয়ে গেল, আমি মাছ দেবো না, তুই বলি মাছ ছেড়ে দাও। আমি মারছি। তো বন্ধুরা, আমরা আবার আসছি পরের পেজে। তোমরা রেডি থাকো আমাদের পরের ব্লগটা দেখার জন্য। টাটা।